আমাকে সাংবাদিক দেখলাম খারাপ হয়েছে এটা কথা মোড়ে শুনবে না বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম বেশ গত 15 থেকে 20 দিন ধরে একটা তদন্ত করছিল অনলাইন জুয়ারি টিমের ব্যাপারে। তো এই সংক্রান্তে আমরা একটা টিমকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং টিমের যে দলনেতা ইব্রাহিম তাকে গত রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তো আমরা তার কাছে 2টি মোবাইল পেয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে যা জানিয়েছে যে সে 2021 সাল থেকে অনলাইনে জুয়া খেলে এবং বরিশাল অঞ্চলে টোটাল বিভাগের একটা গ্রুপের সে হচ্ছে টিম লিডার বলা যায় যে সেই টোটাল পরিচালনা করে। এবং আমরা তার মোবাইল এবং ডিভাইস চেক করে যে বিষয়টা পেয়েছি যে তার এই টিমের মধ্যে সর্বমোট 75 জন রয়েছে যারা সবসময় অনলাইনে জুয়া খেলে। আমরা তার ফাইন্যান্সিয়াল রেকর্ড যেগুলো আছে এবং তার ব্যক্তিগত মৌখিক বক্তব্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি সে যেটা বলেছে যে 2021 সাল থেকে এই পর্যন্ত সে প্রায় কয়েক কোটি টাকার জুয়া লেনদেন করেছে এই সংক্রান্তে। এবং গতকালকে আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবে যখন তাকে আমরা গ্রেফতার করি তখন দেখলাম যে তাৎক্ষণিকভাবে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা অল্প 1-2 ঘন্টার মধ্যেই তার অ্যাকাউন্টে বিকাশে এসে জমা হয়েছে। সে একটা অ্যাপস ব্যবহার করে যে অ্যাপসের সে বরিশাল অঞ্চলের হলো পরিচালক বলা যায় বা ম্যানেজার বলতে পারেন, যেটাই বলেন না কেন। তো সাইবার পুলিশের যে টিমটি রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তারা বেশ নিবিড়ভাবে তদন্ত করে তাকে গ্রেফতার করেছে এবং এটার পাশাপাশি তার বিরুদ্ধে একজন মৌখিক অভিযোগও রয়েছে যে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা তার সাথে প্রতারণা করা। তো পুরো বিষয়টাকে আমরা এখন ভালোভাবে গভীরভাবে তদন্ত করে দেখছি এবং আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা খুব দ্রুত গ্রহণ করব। তবে আমরা যে ব্যক্তিকে গ্রেফতার করেছি তার বিকাশের লেনদেনের টোটাল রেকর্ড আমরা এনেছি। আমরা এটা এনে প্রায় কয়েকশো পৃষ্ঠা পেয়েছি শুধু তার লেনদেন, হিউজ লেনদেন, যেটা অকল্পনীয় এবং অস্বাভাবিক। এটা দেখে আমাদের কাছে আরো সন্দেহ বেড়েছে। তো পরবর্তীতে আমরা যখন এটা তদন্ত করি তখন দেখি যে টুস্কি নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের হচ্ছে বরিশাল রিজিয়নের সে হলো পরিচালক। এই বরিশাল রিজিয়নের এই অ্যাপসের মাধ্যমে যেই জুয়ায় অংশগ্রহণ করে এবং জুয়া খেলে তার মাধ্যমেই এটা যেতে হয়, তার পরিচালনায় এটা থাকে। এই অ্যাপসের মধ্যে হচ্ছে তারা হলো বাজি ধরে বিভিন্ন খেলায়, যেমন ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা, এগুলোতে তারা বাজি ধরে। অ্যাপসের মাধ্যমে তারা পয়েন্ট কেনা বেচা করে। যারা বাজি ধরে বা তাদের যে ক্লায়েন্ট আছে যার কাছে সে পয়েন্ট বিক্রি করে, টাকার মাধ্যমে পয়েন্ট বিক্রি করে। তো পয়েন্ট বিক্রি করার পরে যিনি খেলেন সে যদি হেরে যায় এই পয়েন্ট আবার তার কাছে ফেরত আসে, টাকাটাও সে পেয়ে যায়। আর যদি কেউ বেশি জিতে ফেলেন বা খেলতে গিয়ে যদি কেউ দেখা গেল তার পয়েন্ট বেড়েছে, তাহলে এই পয়েন্টটা সে আবার কম দামে কিনে আবার সে পয়েন্ট বিক্রি করে বেশি দামে। আর যদি হেরে যায় তাহলে টোটাল টাকাটাই তার থেকে। তো এইটা আমরা দেখছি যে তরুণ যারা আছে, বিশেষ করে যাদের কাজকর্ম একটু কম বা নাই, তারা খুব বেশি এইটার প্রতি ঝুঁকছে এবং বিভিন্ন দোকানে বসে বা বাড়িতে বসে বা অন্যান্য জায়গায় বসে সমানে এটা খেলছে। তো তরুণরা আমার মনে হচ্ছে যে এটার মাধ্যমে অনেক বেশি পড়ালেখা এবং অন্যান্য কাজ থেকে ডিস্ট্রাক্ট হচ্ছে। আমরা একজনকে আটক করেছি। তো এই গ্রুপে আরো আছে। কালকে তাকে গ্রেফতার করার সাথে সাথেই এদের নেটওয়ার্কটাও এত শক্তিশালী যে আমরা তাকে গ্রেফতার করার সাথে সাথেই কিন্তু তাদের টোটাল নেটওয়ার্কে 2-3 মিনিটের মধ্যে ছড়িয়ে গেছে ব্যাপারটা। তো আমাদের টার্গেটের বেশ কয়েকজন তখন তাৎক্ষণিকভাবে তারা বাড়ি ছেড়ে এবং এলাকা ছেড়ে পালিয়েছে। তো যেহেতু আমাদের কাছে আমরা তদন্ত রিপোর্ট রয়েছে এবং কারা এটার সাথে জড়িত তার প্রমাণাদি রয়েছে, আমরা আস্তে আস্তে সবাইকেই গ্রেফতার করব।